শিব শম্ভু ভোলানাথ মহাদেব মহাদেব। হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি। এবং আপনাদের যে হাওয়ালির কমিটি, তখনকার যারা কমিটি ছিল বা এখনকার, খুব পরিশ্রম করেছে। আমার বাবুর সাথে আমার গত 5 বছর থেকে একটা আলোচনা হচ্ছিল। উনি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে 24শে বৈশাখ শোভাযাত্রার জন্য দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো চলো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রায় 2000 ব্রতী হয়েছে এবছর। তো 2000 ব্রতীরা সবাই জল আনতে যাবেন। তো সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি রেডি হয়ে গেছি, চলো মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলো, লেটস স্টার্ট। তো মন্দিরে এসে দেখি একই অবস্থা, দেখতে পাচ্ছেন পুরো রাস্তা একদম জাম। পুরো যা ব্রতী হয়েছে দেখতে পাচ্ছেন, পুরো রাস্তা একদম টোটালি জাম হয়ে গেছে। তো আপাতত এই রাস্তা কিছুক্ষণের জন্য ব্লক থাকবে। তো মায়েরা বেরিয়ে গেলে অবশেষে আবার পুনরায় রাস্তাটি চালু হবে। তো দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় রয়েছে। তো শোভাযাত্রা আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি শেষ থেকে তোমাদের বাইকে করে দেখাচ্ছি। তো কত লম্বা লাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো উৎসব মানেই আনন্দ মেলা, উৎসব মানেই মিলন মেলা। তো সেই মিলন মেলাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই আপনারা যারা এই মিলন মেলায় সামিল হতে পারেননি, আপনারা বাড়ি থেকে এই ভিডিওর মাধ্যমে এই মেলার সঙ্গে যুক্ত হয়ে যান। চলুন আমিও এগোতে থাকি আর আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি। অবশ্যই দেখতে থাকেন কত লম্বা লাইন। তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ এত বড় মিলন মেলা আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তো আরও ভিডিওটা অনেক বড় হতো। তো সেখান থেকে যতটা কমিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই যে সমস্ত মায়েরা এখানে জল ঢালতে এসেছিলেন সবাইকে ওই ভিডিওর মাধ্যমে আনতে পারিনি। অবশ্যই আপনাদের জন্য শুধু প্রসেশনের একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই যারা আপনারা নিজেদেরকে খুঁজে অবশ্যই স্ক্রিনশট করে হর হর মহাদেব কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের ভিডিও অবশ্যই আপলোড হবে। ভোলানাথ, হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর। ওর জন্য একটু জোরে তালি দিচ্ছি। তোমারই বাগানে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ঝরিয়ে তাকে করোনা গো ভুল। করলে বোধন তুমি যে প্রতিমা গড়ে, ব্যথা কি পাবে না তার বিজয়ার পর। ভোলানাথ, হে ভোলানাথ, ঝরা ফুলকে ফুটিয়ে তুমি করো সুন্দর।
তোমাকে বাসিনি ভালো সে আমার পাপ, আমাকে দাও না তাতে শত অভিশাপ। আমার পাপের ফলে দিও না শাস্তি তাকে, তোমাতে যে চিরদিনই আছে নির্ভর। ভোলানাথ হে ভোলানাথ তুমি নিও না কেড়ে তাকে ওগো শঙ্কর। তোমারই খেয়ালে গড়া বিশ্বভুবন, তোমারই হাতে যে তারি জীবন মরণ। প্রলয় পয়ধি সমুদ্র জলে যে মানুষকে বাঁচাতে নীলকণ্ঠ হলে। সব ভয়েস ওভার হবে। লাইনের সামনে যেতে পারিনি আবার পিছনে। ছাড়বো এটা না তো মুখ চুষে দেবো। ছাড়বো তো বললাম। শিব শম্ভু ভোলানাথ মহাদেব মহাদেব। অকালে নিও না সেই মানুষের প্রাণ, কথা রাখো কথা রাখো কথা রাখো কথা রাখো হে ভগবান। তো দেখতে পাচ্ছেন চলে এলাম শোভাযাত্রার সামনে। তো অবশ্যই পৌঁছে গেলাম এই শোভাযাত্রার সম্মুখে। তো দেখতে পাচ্ছেন প্রচুর ব্রতী রয়েছে, অবশ্যই সবাই হাত নেড়ে হাই করছে। অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সব মুহূর্ত। সবার মনের মধ্যেই দেখতে পাচ্ছেন কত হাসি আনন্দ, সব কিছুই এই দিনটার জন্য সবার অপেক্ষা করে থাকে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি আপনি সবাই রইলাম। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। ভোলানাথ হে ভোলানাথ নাও হে পূজা আমার নাও তুমি না। অবশেষে পৌঁছে গেলাম চন্ডিয়া নদীতে। দেখতে পাচ্ছেন আমাদের চন্ডিয়া নদী থেকে সমস্ত ব্রতী মায়েরা জল নিয়ে যাচ্ছেন। তো সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমরা সবাই বরিশা ব্রিজের কাছ থেকে এখান থেকে জল তোলা হচ্ছে। তো সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন সেই চিত্র। তো আমাদের কমিটির সদস্যরা অবশ্যই মায়েদের জল তুলে দিচ্ছে যাতে ওনাদের কাপড় না ভেজে। তো যার জন্য আমাদের কমিটির সদস্যরা অবশ্যই ওনাদের সহযোগিতা করছে আর পুরো এই প্রসেশনটা পরিচালনা করছে সবাই, যাতে সুষ্ঠুভাবে সবাই বাড়ি ফিরতে পারে এবং যাতে কোনো অশান্তি না হয়। তো যার জন্যই কমিটির তরফ থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই ওই গাড়িতে ভাঁড় রয়েছে। তো ভাঁড়ে করে কারো যদি ভাঁড়ে ডিস্টার্ব পড়ে তো সেই ভাঁড় চেঞ্জ করে দেওয়ার জন্য গাড়িতে ভাঁড়ও রাখা রয়েছে।
অবশ্যই সমস্ত কমিটির যেসব কর্মীরা রয়েছে অবশ্যই তারাও সহযোগিতা করছেন কমিটির সাথে। দেখতে পাচ্ছেন আমাদের বাঘের পুল চলে এসছে আমাদের প্রশাসন। তো দেখতে থাকুন ভিডিওটি, ফুল ভিডিও দেখে কমেন্ট করে জানান আপনাদের কোন পার্টটি ভালো লেগেছে। অবশ্যই কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন বাড়ির ছেলে হিসেবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দাও না আমাকে চরণে ঠাঁই দাও। সবাই একবার জোরে বলুন হর হর মহাদেব মহাদেব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রতী মায়েদের এনার্জি ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, অবশ্যই লিচি ড্রিঙ্ক দেওয়া হচ্ছে সমস্ত ব্রতীদের। তো সেই চিত্র আপনাদের সামনে দেখালাম। অবশেষে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। তো দেখতে পাচ্ছেন আমাদের বক্সের গাড়ি একদম মন্দিরের সামনে চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্রতীরা জল নিয়ে আসছেন তাদের জন্য ফল কাটা চলছে, ফল প্রসাদ এবং শরবত দেওয়া হবে। তো সেই জন্য ফল প্রসাদ কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। তো দেখতে পাচ্ছেন সমস্ত ব্রতীরা কে আগে জল ধরবে তার জন্য ছোটাছুটি করছিল। অবশ্যই কমিটির থেকে আটকে দেওয়া হয়েছে যে এক এক করে আপনারা ঢুকুন, অবশ্যই তাড়াহুড়ো করলে জিনিসপত্রের ক্ষতি হবে এবং আপনাদেরও ক্ষতি হবে। দেখতে পাচ্ছেন শ্রী মহাদেবের আমরাও ভিডিওর জন্য ভেতরে এসেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব এনজয় হবে। ভোলানা ভোলানা ভোলানাথ হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর। ওর জন্য একটু জোরে তালি দিচ্ছি। তোমারই বাগানে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ঝরিয়ে তাকে করোনা গো ভুল। করলে বোধন তুমি যে প্রতিমা গড়ে, ব্যথা কি পাবে না তার বিজয়ার পর। ভোলানাথ হে ভোলানাথ, ঝরা ফুলকে ফুটিয়ে তুমি করো সুন্দর।
তোমাকে বাসিনি ভালো, সে আমার পাপ, আমাকে। তো জল ঢালার পর দেখতে পাচ্ছেন পতাকা উত্তোলন করা হচ্ছে। তো এই পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে শ্রী শ্রী রামেশ্বরজিউ গাজন উৎসব আনুষ্ঠানিকভাবে সূচিত হলো। তো এই কার্যের পর অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার কারণে 25 জন নির্দোষ পর্যটককে খুন করা হয়েছিল। তো সেই কারণে তাদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করছে। অবশ্যই ভারতও তার পাল্টা জবাব দিয়েছে। গত 6 তারিখ রাত 5 থেকে 1:30 অবধি প্রায় 25 মিনিট যুদ্ধ হয়েছে। তো সেটা আপনারা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন। সেই কারণে কমিটি নীরবতা পালন করছে। আমরা সবাই সুস্থভাবে বাঁচতে চাই, এই আমাদের অঙ্গীকার। আজকে আমাদের সম্প্রীতি উৎসব, এই গাজন উৎসব। এখন আপনাদের সামনে আজকের সভাপতি অনুষ্ঠান মঞ্চের সম্মানীয় প্রফুল্ল কুমার মাইতি মহাশয়, তিনি তার স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ রাখছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে কর্ণপুর শ্রী শ্রী রামেশ্বরজিউর গাজন উৎসবের বার্ষিক সূচনা। আপনারা জানেন এই মন্দির দীর্ঘদিন ছিল এবং পূজিতা হয়ে আসতো, পূজিত হয়ে আসতো, পূজা হয়ে আসছিল। কিন্তু আমাদের মাননীয় গুরুপদ বাবু যেদিন থেকে মন্দিরটিকে নূতন কলেবরে সৃষ্টি করছেন, তৈরি করছেন, সেই দিন থেকে এই মন্দিরের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তার অবদানে এবং তার পত্নী মাননীয় জ্যোৎস্না মাইতির অবদানে এই মন্দির আজকে চতুর্দিকে খ্যাতি লাভ করেছে। শুধু তাই নয়, সেই মন্দিরের প্রতিষ্ঠালগ্ন থেকে ওর অকৃপণ সাহায্যে এবং সহযোগিতায় আমরা এইরকম অন্নদান উৎসব শুরু করেছি। প্রথম বছর খিচুড়ি উৎসব হয়েছিল। আমি ওকে বললাম যে এত বড় একটা উৎসব পরবর্তীকালে কিভাবে সম্ভব হবে। উনি আমাকে বললেন যে বাবার প্রতি বিশ্বাস রাখুন, তাহলে আপনার সব হয়ে যাবে। ঠিকই কথা, ওনার এত বিশ্বাস এবং সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা আজ পর্যন্ত এইরকম একটা মহতী সভা করতে সমর্থ হয়েছি। কিন্তু আরেকটা কথা, ওনার মাইতি পতাকা উত্তোলন করলেন। আমি দিইনি, কমিটির লোক দিয়েছিল। সেরকম তার নিঃশব্দ অবদানে আমরা সেরকম মুগ্ধ হয়েছি। তাই নয়, তার কৃতি 2 জন পুত্র এখানে উপস্থিত। আজকে একজনের নাম জয়, অপরজনের নাম আকাশ। নামটা মনে রাখুন, আকাশ। আকাশ যেমন উদার, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, সেরকম আমি ওই ছেলেদের অনুরোধ করব পিতার মতো তিনিও যেন উদার থাকেন, এই বিশেষ করে ওই মন্দিরের প্রতি। আর জয়, সে তো চতুর্দিকেই জয় করার জন্য ব্যস্ত। ওদের কাছেও আমি অনুরোধ রাখবো, পরবর্তীকালে আমরা যখন এখানে থাকবো না, ওই ছেলেরা যখন আসবে তখন যেন এর চেয়েও আরো সুন্দর পরিবেশ দেখতে পায়। আমাদের এই মন্দিরের সমস্যা অনেক। আজকে যেভাবে পরিকাঠামো ইতিপূর্বে আগে ছিল না, কিন্তু আজকে যে লোকজন, যে যাত্রী এবং যে ব্রতী আজকে উপস্থিত হয়েছে, সেটা কার অবদানে? গুরুপদ বাবুর। আজকে তিনি সকল ব্রতীকে শাড়ি দান করছেন এবং সেই
জন্যই আজকে এত ব্রতির সংখ্যা বাড়ছে। আমি তাকে আরেকটা অনুরোধ করব বা প্রস্তাব রাখবো যে আগামী দিনে তিনি যেন সাহায্যের এইভাবে হাত বাড়িয়ে দিবেন এবং দিবেনই ঠিকই। আমাদের এই মন্দিরের জায়গা অত্যন্ত সংকীর্ণ, দেখছেন না আমরা এখানে এই মন্দিরে যে সমস্ত যাত্রীরা উপস্থিত হচ্ছে তাদেরকে সংকলন করতে পারিনি। আমাদের অনেক অভাব ছিল, আমাদের শৌচালয় ছিল না, শৌচালয়টা কি হয়েছে, অফিস ঘর ছিল না, অফিস ঘর অনেকের অকৃপণ দানে মাননীয় গৌরহরি মাইতির পুত্র শ্যামচন্দ্র মাইতির অবদানে এই অফিস ঘর তৈরি হয়েছে। আরো অনেকের অবদানে, আমাদের অধ্যক্ষ চরণ পাত্র মাসের অবদানে মন্দিরের সম্মুখে একটা ঢালাই হয়েছে। তাহলে আমাদের আরো অনেক কিছু বাকি আছে। আমাদের এখানে জায়গার অভাব। এই যে পার্শ্ববর্তী মন্দিরের পার্শ্ববর্তী পশ্চিম পার্শ্বে দিদির ঢালে আমাদের 10 ফুট অন্তর জায়গা পাওয়া যাবে, সেটা থেমে গেছে। ওইটা যদি কোনো সময় মেরামত করা যায় তাহলে আরো জায়গা বাড়ে। তাই নয়, এই পাশাপাশি যারা জায়গা আমরা জায়গা করে নিতে পারি তাহলে হয়তো আমরা এই জায়গাটাকে আরো আমরা ব্যবহার করি। এই প্রস্তাব রাখবো। আর কালকে তারা উপস্থিত হয়েছিল আর্থিক সভাপতিকে তার দায়িত্ব করা থাকবে। আমরা আরেকটি ঘোষণা করে নিই, যারা বিভিন্ন প্রকার প্রমাণী সাহায্য সহযোগিতা করতে চান আমাদের অস্থায়ী অফিস রয়েছে মন্দিরের কাছে, এখানে এসে আপনারা প্রমাণী সাহায্য সহযোগিতা করতে পারেন। এছাড়া একটি অস্থায়ী আমাদের ক্যাম্প রয়েছে সুভাষ সড়কের সামনে, সেখানে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। এখন আমরা মনে করে নিচ্ছি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমরা অপর ভূমিদাতা নিজের কাছ থেকে আমরা একইভাবে চন্দ্রের মধ্যে তোলা নিয়ে বরণ করে দিচ্ছি। ছবিটা দিয়ে রাখা, হ্যাঁ ভালো শুনতে চাই আমাদের এই মন্দিরের যিনি রূপকার এবং এই উৎসবে নতুন আঙ্গিকে নতুন পবিত্র গৌরব সম্মানীয় গুরুপদ মাইতি মহাশয় তার বক্তব্য তিনি রাখছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমি কিছু বেশি বলতে চাচ্ছি না, কারণ আমার বাংলা আর হিন্দি মানে দুটোই ভাষা একসাথে মিশে গেছে। যতটা আপনারা বুঝতে পারবেন ততটাই কিছু সামান্য দুটো চারটে শব্দ বলবো। যখন আমার বয়স 1980-তে 10 বছর বয়স ছিল, তারপর 1986-87-তে আমি ভোপাল চলে যাই। আমি ওখানে 10th 12th ITI করার পরে সার্ভিস করি এবং এখন গত 25 বছর আমি প্রমোটার হিসাবে ওখানে কাজ করছি। 2005-এ আমি আমার গুরু বলুন এবং আমার টিচার বলুন এবং আমার পাড়ার দাদা শ্রী রবিবাবুকে আমি ফোন করলাম যে দাদা, হাভেলির মন্দিরের জন্য আমার মন করছে যে মন্দির তৈরি করার জন্য। তখনকার দিনে মোবাইল ছিল না, মোবাইল খুব কম ছিল। ওনার বাড়িতেই
টেলিফোনে কথা হলো। তখন উনি বললেন যে ভাই, মন্দির করতে যে পয়সাটা লাগবে তোমার বাজেট কত আছে? আমি না দাদা, আপনি স্টার্ট করান, ভগবানের শক্তি বা ইচ্ছাতে মন্দিরটা কমপ্লিট হয়তো হয়ে যাবে। আমার দাদা উনি এখানে প্রফুল্লবাবুর সাথে যোগাযোগ করলেন, যোগাযোগের পরে স্টার্ট হলো। এবং আপনাদের যে এই হাবালির কমিটি, তখনকার যারা কমিটি ছিল বা এখনকার, খুব পরিশ্রম করেছে। আমার শুধু দানটা বড় কি ছোট আমি সেটা বলবো না, তখন যারা ছিল তারা সেই বাঘের পুল থেকে ইট, বালি, সিমেন্ট নিয়ে আসা, তারপর মন্দির স্টার্ট করা। গত 5 বছর থেকে যে মানিকবাবু আপনাদের সভাপতি, উনি প্রত্যেক মাসে একবার দুবার করে আমার সাথে যোগাযোগ করেন এবং সব সময় মন্দিরের বিষয়, ওনার সবসময় মন্দিরের বিষয়ে চিন্তা থাকতেই পারে বা চিন্তাই আছে। আমি প্রথমে বলেছি আমি বাংলা হিন্দি মানে দুটো ভাষা আমার মধ্যে জুড়ে গেছে। অনেক সময় ঠিক কিছুটা বলতে পারি, কিছুটা বলতে পারি না। তো মানিকবাবু আমার মনে হয় গত 8-10 বছর থেকে এখানে সভাপতি রয়েছেন উনি। মানিকবাবু ভোপাল এসেছিল একবার, সেখানেও আমাদের অনেক মন্দির নিয়ে চর্চা হয়ে থাকে, রবিবাবুর সাথে কথা হয়ে থাকে। আমার একজন দাদা, যখন আমি 1995 বিয়ে করি তখন থেকে বা তার 5 বছর আগে থেকে খুব সহযোগিতা করেছে বাদল মাইতি, উনিও রয়েছেন এখানে। উনিও তখন মন্দিরের চিন্তা নিয়ে খুব যোগাযোগ চিন্তা ছিল। এখন বর্তমান উনি আমার পাড়া থেকে অন্নপূর্ণায় চলে গেছে। এখন গত 10 বছর থেকে বিনয় আমার ভাই, উনি যোগাযোগ করছে। মানিক বাবুর সাথে আমার গত 5 বছর থেকে একটা আলোচনা হচ্ছিল। উনি বলছিলেন ভাই, একবার শাড়ি দিয়ে সবাইকে ভোলেনাথের জল অভিষেক করা আমাদের ইচ্ছা আছে। তখন থেকে ইচ্ছা তো আমাদের ছিল, কিন্তু ওনার না ইচ্ছা হলে, ভগবান শিবের না ইচ্ছা হলে আমরা তো কিছু করতে পারি না। এই বছর ওনার কৃপা হয়েছে, আমরা যতটা পেরেছি ততটাই করেছি। এবং কোনো মা বোনেরা যদি শাড়ি না পান, তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এবং আগামী দিনে আমরা কি করতে পারি সেটা প্রফুল্লবাবু, আমার রবিবাবু দাদা এবং এখানে সমিতির সাথে যোগাযোগ করে আমরা আলোচনা করে চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। যিনি আমরা তখন 19 তিনি সামন্ত নগরপতি, তিনি তার প্রতিনিধি করে আপনাদের সভায় পাঠিয়েছিলেন।